নমস্কার বন্ধুরা, আমি শিবানী। ভক্তি ভাবনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? তোমরা যাতে সবসময় ভালো থাকো এই প্রার্থনায় আমি সবসময় করি শ্রী গণেশজির কাছে। বন্ধুরা, প্রথম পূজ্য হলেন শ্রী গণেশ। যে কোনো পুজোর আগে গণেশ ঠাকুরকে আগে পুজো করতে হয়। এছাড়া যে কোনো শুভ কাজ গণেশ ঠাকুরকে পুজো করে শুরু করলে তাতে সাফল্য আসে। নিত্য গণেশ পুজো করলে গৃহে শান্তি, সৌভাগ্য ও সুখ লাভ হয়। এছাড়া বিপদ দূরে থাকে। গণেশ ঠাকুরের পুজোর আগে গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্রটি পাঠ করে শ্রী গণেশকে পুজো গৃহে ভক্তি গ্রহণ করার জন্য আহ্বান জানাতে হয়। তো চলো বন্ধুরা, আমরা গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্রটি শুনে নিই। গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্র: ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরম প্রচ্ছন্দমদগন্ধলুব্ধ মধুপ বেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিঐ সিন্দুর শোভাকরম বন্দে শৈলসুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদম কামোদম। এরপর গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র। গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্রটি হলো: একদন্তং মহাকায়ং লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরং দেবম হেরম্বম প্রণমাম্যহম। গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্র: এষ সচন্দন গন্ধ পুষ্প দুর্বাঞ্জলি ওং গাং গণেশায় নমঃ। আর একটা কথা বন্ধুরা, গণেশ ঠাকুরকে 21টি দুর্বা নিবেদন করতে হয় গণেশ ঠাকুরের ডান কাঁধে। এইভাবে দুর্বা নিবেদন করলে গণেশ ঠাকুর খুশি হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম।